বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর ঘরে প্রবেশ করবার সময় এই দোয়াটা পড়ে ফেলে, শয়তান তার সাথে ওয়াসওয়াসা দেবার জন্য যেইভাবে করে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার জন্য রেডি হয়ে যায়, আল্লাহর ঘরের দরজায় এসে ওই লোকটাকে ছেড়ে শয়তান চলে যায় আর বলে, আজকে তোকে তো পাইলাম না, সারাদিন তুই আজকে আমার থেকে মুক্ত হয়ে গেলি, আর তুই আগামীকালকে দেখবো কি করে আমার থেকে বাঁচিস, আগামীকালকে তোরে ধরবো। এই দোয়াটা যারা পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, বিশ্বনবী বলেন দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান তার থেকে আলাদা হয়ে যায়। এজন্য আমরা মসজিদে যদি 5 বার আসি আর 5 বার পড়ি, আমাদেরকে শয়তান আক্রমণ করতে পারবে না। কথা বলেন, পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো এই দোয়াটাকে মুখস্থ করতে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা সবার মনে থাকার কথা না, তবে আমি আপনাদের উপকারার্থে আমি সবাইকে দিতে পারবো না, মুখস্থ করাতে পারবো না। আমি প্রয়োজনে আপনাদের কাউকে বললে আমার মুয়াজ্জিন মহোদয়কে আমি বলবো, তিনি লিখে রাখবেন, প্রয়োজনে তার থেকে লিখে নেবেন অথবা তার থেকে ফটোকপি করে নেবেন। এরপরে যা আমল, আমরা মসজিদে ঢুকলাম, কি দোয়া করলাম? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বলে হুজুর এত সময় কি আছে? তোমার এত সময় নাই, এত মুনাফিকি করো কেন? বলেছিলাম গত সপ্তাহে যে মুনাফিকের আলামত কেমন আর মুমিনের আলামত কেমন। আল মুমিনু ফিল মসজিদি কাসামাকি ফিল মা, মুমিনদের চরিত্র মসজিদে হয় তেমন, পানির ভিতরে মাছের অবস্থা হয়, মনে আছে তো? আর মুনাফিক যারা বলে মুনাফিকু ফিল মসজিদি কাতাইরি ফিল কতাস, মুনাফিকের মসজিদের অবস্থা হয় তেমন, খাঁচার ভিতরে বন্দি পাখি আটকালে হয় যেমন। এখন আপনি কি করবেন? আপনি কোন দলে থাকবেন এটা আপনার ব্যাপার। দেখুন, আমি আপনাকে জোর করে আমি আপনাকে ইসলাম মানাতে পারবো না, তবে আমি শিক্ষক হিসাবে আমি আপনাকে খাদেম হিসাবে কিছু শিক্ষা দিতে পারবো। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহু আকবার। রাসূল আপনি উপদেশ দেবেন, আপনাকে উপদেশ দাতা হিসেবে আমি রেখেছি। আপনি দারোগা না যে ওদেরকে ধইরা পিটাইয়া আটকাইয়া এরপরে ওদেরকে ইসলাম মানাবেন না। ওরা মানলে মানবে, না মানলে না মানবে, এটা ওদের সিদ্ধান্ত, ঠিক কিনা? আমার শুধু বলার দায়িত্ব। আল্লাহ এখানে আমাকে এনেছেন, শুধু আমি আপনাকে বলবো হ্যাঁ, তবে এমন ভাবে বলার চেষ্টা করব যাতে করে ঈমানটা বৃদ্ধি হয়ে যায় আর আমল করতে ইচ্ছা বেড়ে যায়, ঠিক কিনা? আমার মুসলমান মুত্তাকিন মুমিনুন ভাইয়েরা, এরপরে যে আমলের কথা বলবো, আমি আপনাদের প্রয়োজনে কোনো ছোট ভাইও যদি হন, যদি বলেন আমার পা ধরে বলেন, আমি আপনার পা ধরে বলবো, একটু লজ্জা আমার হবে না। মসজিদে আসবেন, আল্লাহর গোলামি করতে আসবেন, কিন্তু আল্লাহর ঘরে আসলে পরে একটা হক আদায় করতে হয়। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনাকে আমাকে 2 রাকাত সালাত আদায় করাই লাগবে। কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করা লাগবে। দুখুলুল মসজিদ, মসজিদে আসবেন, মসজিদের হক আদায় করবেন না, এটা হতে পারে না। মসজিদে যখন আসবেন, মসজিদে আসার সাথে সাথে কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে, কয় রাকাত? 2 রাকাত। আমি আজকে এই কথা বিশ্বাস করি, আমার মুসল্লি যারা আছেন যেখানেই চলে যান, ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখেন 5 মিনিট সময় আছে, হুজুর কোথায় আছে এই চিন্তা না করে 5 মিনিট সময় পেয়েছেন, মসজিদে এসে কয় রাকাত? 2 রাকাত। সুন্নাত যত সালাত আছে ওয়াক্তের সাথে সেটা বাদ দিয়ে আগে এসে 2 রাকাত কার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এইভাবে করে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার ভিতরে এত বেশি গুরুত্ব রেখেছেন, খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে, এক সাহাবী এসে মসজিদে এসে তিনি বসে পড়লেন। আল্লাহর রাসূল তার খুতবাটাকে থামিয়ে
দিলেন, থামিয়ে বলে এই লোক দাঁড়াও, 2 রাকাত পড়ছো? কয় না, 2 রাকাত পড়ো এরপরে বসো। তার মানে 2 রাকাতের কত গুরুত্ব, সুবহানাল্লাহ কইতেন না? তার মানে 2 রাকাত পড়বো, যদি হ্যাঁ সময় নাই মসজিদে এসে, আমরা তো মাসআলা বুঝি না, আমরা শুধু সহজ সহজ আমলগুলো করি, আমরা শুধু সহজ সহজ করি, কঠিন কঠিন করি না, যা মনে চায় যা পারি সেগুলো আমল করি, কিন্তু অন্যান্য যেটা কঠিন সুন্নাহ এটা আমরা করি না। আল্লাহ তাআলা বলেছেন, গত সপ্তাহে আমি লাস্ট আলোচনা বলেছিলাম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে বানি আদম, আমার ঘরে তোমরা যখন প্রবেশ করবে, এই প্রবেশটা হতে হবে সুন্দর পোশাক পরিধান করে। আপনি আমি পোশাক পরিধান করব, প্রধানমন্ত্রীর কাছে যেমন গেলে কিংবা বড় নেতার কাছে যেমন গেলে, বেহাই বাড়ি বেড়াতে গেলে যেমন করে সুন্দর পরিচ্ছদ পরিধান করে যেতাম, ঠিক ওইভাবে করে আমাদেরকে সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে। আমি মনে করছি এর চেয়েও বেশি ভালো পোশাক পরিধান করে এখানে আসতে হবে, মনে থাকবে। আরেকটা আলোচনা ছিল সাথে, কোন মানুষকে কোন ভাইকে কষ্ট দেয়া যাবে যাবে এজন্য সুগন্ধি লাগিয়ে এরপরে মসজিদ আসতে হবে। কথা বুঝতে পেরেছি? সুগন্ধযুক্ত করে। এখন আপনি এখানে আসলেন, আপনার ঘামের দুর্গন্ধটা আপনার পাশের ভাই পেল, পাশের ভাই কষ্ট পেল নাকি আনন্দ পেল? আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আপনি আপনার ভাইকে কষ্ট দেন, আর আপনার ভাইকে কষ্ট দেওয়া মানে ফেরেশতা কষ্ট পাওয়া, ফেরেশতা কষ্ট পাওয়া মানে কি কষ্ট পাওয়া? আর যার সাথে দুর্গন্ধ থাকে তার সাথে ফেরেশতা থাকে, রহমতের ফেরেশতা থাকে থাকে না। এজন্য আমাদের কি সুগন্ধি আমাদের সাথে যুক্ত করে লাগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল 4টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক হচ্ছে আতর, মানে আতর, পারফিউম, এটা রাসূল পছন্দ করতেন। এরপরে রাসূল নারী পছন্দ করতেন, নারী বলতে হালাল নারী, আমরা যেন হারামে চলে না যাই। আমরাও নারী পছন্দ করি, কিন্তু অধিকাংশ এমন দেখা যায় হারাম নারী। কথা বলছেন না কেন? অধিকাংশ আমরা হারাম নারীতে আসক্ত, যুবক পরকীয়ায় আসক্ত, অথচ একজন যুবক একজন যুবতী যদি পরকীয়া করে, তার দুনিয়াতে 3টা ক্ষতি, আখিরাতে 3টা ক্ষতি হয়ে যায়। এক নাম্বার ক্ষতি হলো দুনিয়াতে তার চেহারার রূপ নষ্ট হয়ে যায়, 2 তার রিজিক নষ্ট হয়ে যায়, 3 তার যৌন শক্তি নষ্ট হয়ে যায়। কে করে? এগুলো আমাদের বুঝতে হবে। হাদিসগুলো আমরা পড়ি না, আমরা শুধু নিজেরা শুনে শুনে অভ্যস্ত, আমরা পড়ে পড়ে অভ্যস্ত না। ইসলামকে বুঝতে হবে, পড়তে হবে। আপনি আমি এখানে যারা মুরব্বী আছি, যারা বড় আছি, কষ্ট লাগে যুবকদের জন্য, কষ্ট লাগে মুরব্বীদের জন্য। এত চমৎকার সময় পেয়েও সবকিছুর গুরুত্ব আমার কাছে আছে, লেকিন কোরআন পড়ার গুরুত্বটা আমার কাছে নাই। আমি যদি এখন এখানে বলি কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, সবাই দেখবেন হাত জাগিয়ে ফেলেছে, অথচ কোরআনটাকে পড়ে যে আমাকে বিশুদ্ধ করতে হবে এটাই আমরা জানি না। তার মানে আমার ভিতরে মুখে বলা আর বাইরে কাজ এটা এক না। মুমিন যে দাবি করবে, মনে রাখবেন, তার ভিতরেও এক বাইরেও এক, আর যারা মুনাফিক ভিতরে এক বাইরে আর এক। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমার কলিজার টুকরা সম্মানিত মুসল্লিয়ানে আযম, আমি চাই আমরা কোরআনের আলোয় আলোকিত হই ইনশাআল্লাহ। এরপর আমাদের যে দায়িত্ব সেটা হলো মসজিদে যখন আসব আমরা সকলেই সুন্নাহ তরিকায় আসব। ইনশাআল্লাহ বলবেন না? সুন্নাহ তরিকাতে আমাদেরকে আসতে হবে। আপনি যখন মসজিদে আসবেন, মসজিদে আসার আরেকটা সুন্নাহ হলো মসজিদে আসার সময় খুব দ্রুত গতি না, ধীর গতিতে আসা, ধীর গতিতে আসা এবং সাথে নিজ পায়ে হেঁটে আসা, নিজ পায়ে হেঁটে আসা। মুফাসসিরিনে কেরাম এত বেশি বলেছেন, মাসআলায় এত বেশি বলেছেন যে আমরা যখন মসজিদে আসব, যদি গাড়ির যুগ হয় প্রয়োজনে একটু পেছনে নামবো, এরপরে হলেও হেঁটে আসবো। এরপরের যে আমাদের দায়িত্ব, খুব সংক্ষেপে বলছি, অনেকগুলো পয়েন্ট আছে এই জন্য। এরপরের যে আমাদের দায়িত্ব সেটা হলো মসজিদে প্রবেশ করবার সময় দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? আরো জোরে। মসজিদে প্রবেশের সময় দোয়া, বের হবার সময় দোয়া। কি দোয়া পড়বেন?
বলেন। আমরা অনেকেই এই বিষয়ে আমরা ভুল করতে যাই অনেক সময়। দেখুন, এমন একটা দোয়া আছে যেটা আমরা জানি না, অনেকেই পড়ি না, অথচ সহিহ একটা আমল। যখন আপনি দোয়া পড়বেন এই চিন্তা রাখতে হবে, আপনি আপনাদেরকে একটা অভ্যাস করে দিচ্ছি, আমি আব্দুল্লাহ মামুনের কথা বলছি, আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি। যখন আপনি যে কোনো জায়গায় কোনো নির্দিষ্ট রুলস মানতে যাবেন, যদি রুলসটা ভুল হয় একটু পরে নিশ্চয়ই আপনার মাথায় মনে আসবে, মনে আসার সাথে সাথে আপনি আবার ব্যাক করবেন। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি। সেটা কেমন? যদি কখনো ভুলেও ওয়াশরুমে গেলে, টয়লেটে গেলে, ইস্তিনজায় গেলে প্রথমে কোন পা দিতে হয়? কথা বলেন। বাম পা দিতে হয়। বাম পাটার ভুলে যদি ডান পা চলে যায়, বের হয়ে আবার বাম পায়, এটা নিজেকে শাস্তি। ঠিক এইবারে মসজিদে যখন আসবেন কোন পা দেবেন? সবাইকে বলতে হবে কোন পা দেবেন। আজকে থেকে এই চিন্তা রাখবেন, আমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, কারণ এটা আমার বাপের কোনো বাড়ি না, এটা আমার নেতার কোনো বাড়ি না যে ভুল হলে সুযোগ আছে। ভুল হলে কোনো সুযোগ নাই, বের হবো আবার ডান পা দিয়ে তারপরে ঢুকবো ইনশাআল্লাহ। ঢোকার সময় শুধু দোয়া না, দুরুদ সালাম যোগ করতে হবে। দুরুদ এবং কার নামে ঢুকবো? বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে আপনি পড়বেন মালিকের কাছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বড় জটিল বিষয়, আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে মিলে যেই দোয়াটা করি, ও আল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও মালিক ও রাজা বিরাজ, আল্লাহুম্মা ইফতাহলি, ও রাজা বিরাজ, ইফতাহলি আমাকে আপনি খুলে দেন, ওপেন ফর মি, আমার জন্য খুলে দেন। কি খুলবেন? আবওয়াবা রাহমাতিক। বাবুন মানে হচ্ছে ডোর, দরজা, আর বাবুনের বহু বচন হচ্ছে আবওয়াব, আবওয়াব বহু বচন, তার মানে মালিক। কত চমৎকার দোয়া! হে মালিক, ওখানে এসে প্রথমে আল্লাহর কাছে বলেন, ও মালিক, হে রাজা বিরাজ, ইফতাহলি আমাকে আপনি খুলে দেন। ইফতাহ আপনি খুলে দেন, এখানে আপনারাও না, আপনি নিজে খুলে দেন। আল্লাহ অন্যকে খুলে দিলে হবে না, আপনি খুলে দিবেন আমার জন্য। ইফতাহলি আমার জন্য, বা আমাকে খুলে দেন, ওপেন ফর মি। কি খুলবেন? আবওয়াবা রাহমাতিক, মালিক আপনার যত রহমতের দরজা আছে, সুবহানাল্লাহ, আল্লাহ রহমতের দরজা না, রহমতের যত দরজা আছে, আপনার সব রহমতের দরজাটা, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি সবচেয়ে অযোগ্য গোলাম হলেও আল্লাহ আমি আপনার কাছে রহমতের ভিখারি, আপনি আমাকে আপনার এই রহমতের দরজাগুলো যত আছে সব আমাকে খুলে দেন। কার কাছে বললেন? আল্লাহ কি কৃপণ? নাউজুবিল্লাহ। আপনার আমার মতো কি আল্লাহ কৃপণ? আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবে না? তার মানে হলো মসজিদ হলো রহমতের জায়গা। আবার যখন বের হবেন আবারও তখন ওইভাবে করে আল্লাহর নাম নিয়ে রাসূলের উপরে দরুদ পড়ে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তার মানে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে চাই, আপনার কাছে দাবি করলাম, মিন ফাদলিকা, আপনি আমাকে আপনার দেন ফদল থেকে আমাকে ফদল দেন। এই ফদল, ফাদলিকা ইয়ানি রিজকিকা, মানে আপনি আমাকে আপনার রিজিক থেকে আমাকে দান করেন। এটার দলিল কোথায়? আল্লাহ তাআলা বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। মসজিদে নামাজ আদায় হয়ে গেছে, এরপর মসজিদে সালাত পরিপূর্ণ হয়ে গেছে, আর মসজিদে বসে থাকার সময় নাই।
আমি তোমার রব, এমন রব যে সারাদিন তোমার কাছে আমি নামাজ চাইবো। বিষয়টা এরকম না। যখন তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে যাও। সুদের একটা টাকা লাগাইয়া মসজিদে বসে বসে সামনের কাতারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, কোনো কাজ করবেন না। আল্লাহ এটা চায় না। আল্লাহ চান তার গোলাম উদ্যোক্তা হোক, তার গোলাম কাজ করুক, তার গোলাম রিজিক সন্ধান করুক। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদি, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে বিচরণ করো, জমিনে নেমে যাও। ওয়া এবং ইবতাগু মিন ফাদলিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? ফাজলি হচ্ছে মানে সালাত হয়ে গেছে, বের হও, জমিনে বিচরণ করো। জমিনে বিচরণ করে তোমাদের লাস্ট দায়িত্ব হচ্ছে তোমাদেরকে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে ফজল আছে, ফাদলিল্লাহ ইয়ানি রিজকিল্লাহ, আল্লাহর যে রিজিক আছে ওই রিজিক থেকে রিজিক অনুসন্ধান করো। তার মানে যুবক, তুমি 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে ঘুষ দিয়ে তুমি চাকরি নিবা কেন? তোমাকে তো আল্লাহ বলে নাই ঘুষ দিয়ে চাকরি নাও। আল্লাহ বলেছে রিজিকের অনুসন্ধান করতে। তুমি কেন হারাম টাকা ইনকাম করবা? তুমি কেন হারাম টাকা ইনকাম করবা? কিছু মাসআলা আছে, সেটা ঝামেলা হলে সবসময় ঝামেলা হতে পারেন। এজন্য যুবকদেরকে বলবো উদ্যোক্তা হতে হবে। কি হতে হবে? উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হলে পরে আমাদের সমাজে যত আপনার আমার এখানে যত অকর্মা লোক আছে, যত কাজ করতে পারে না, বেকার আছে, তাদের এই বেকারত্ব দূর হয়ে যাবে। আল্লাহ চান তার গোলাম নামাজ পড়বে, নামাজের পরে তার বেকারত্ব দূর করে দেবেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, মসজিদের ভিতরে রহমা, বাইরে হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ কইতেন না? একটু খেয়াল করুন। আল্লাহ আপনাকে এটা বোঝাতে চাইলেন, গোলাম মসজিদে এসেছো, আমার এইখানে রহমত। আর এই মসজিদে তুমি এসে তুমি জনমের মতো কথা বলবা, আওয়াজ করবা, এর সাথে গল্প করবা, ওর সাথে গল্প করবা, আছে না নাই? আমার তো নতুন পথ দিয়েছে, আমি একটু ভাব নেবো, এই দেখো না আমার এইটা করছে ওইটা করছে। বন্ধু একটা পাইছে, বাইরে তো পায় না, আসতে না আমাদের কোনো রকম 5 মিনিট আগে বন্ধুর সাথে এসে শুধু গল্প। দেখো না আমাকে ছাড়া কি আছে, আমাকে কি পথ দিছে দেখছো, আমি আরেকটু যাইতে পারতাম না, আমি পথ পাইছি, আমার এইটা আছে, কি লাগবে করো, কিছু করলে করো, আমার কানে কানে বলিও, কে কি বলছে আমার কথা বলিও। এরকম ঘটনা আছে নাকি নাই? আমি আপনাদের এখানে নতুন, আমি জানি না, তবে আমার বয়স যা, আমার যতটুকু অভিজ্ঞতা, আমি সেই 2005-06 থেকে ইমামতি করি। কথা কি বলছে বুঝতে পেরেছেন? 2005-06 থেকে আমি ইমামতি করি, সেই তুলনায় আজকে বহু বছর, আলহামদুলিল্লাহ প্রায় 20 বছর। তাহলে এই 20 বছরে কি আমরা কিছুই জানি না? কথা বলে না, আমরা কিছুই জানি না। হুজুর দেখবেন সাধারণত চেঞ্জ কম হয়, কমিটি যায় আসে যায় আসে, কিন্তু আলেমরা আল্লাহ তাআলা আল্লাহর রহমত পেয়ে তারা সত্যিকার অর্থে কোনোভাবেই তারা কোরআনের বাইরে না চলার কারণে আল্লাহ কবুল করেন। তবে আমি বলবো, আমরা এখানে কোনো ধরনের, আমি বলছি আমরা এখানে কোনো ধরনের এটা মনে করবো না অমুকের নাম আছে আমি কাজ করতাম না, না, আমরা সবাই খাদেম। আমরা সবাই কি? সবাই বলেন আমরা সবাই কি? মসজিদের খাদেম, আল্লাহর ঘরের খাদেম। এখানকার ব্যাপারটা একটু ভিন্ন, এটা আমি বুঝতে পেরেছি প্রথমে এসে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। কারণ যাদেরকে দেখছি এরা কখনো এইভাবে করে আরাম করে বসে থাকে না, বরং আল্লাহর ঘরের জন্য এরা নিজেরা আল্লাহর কালেকশনে আল্লাহর ঘরের জন্য নিজেরাই নেমে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। যখন আমার বন্ধুগণ ধরেন মসজিদের ভিতরে রহমা, বাইরে হচ্ছে রিজিক, মনে থাকবে। মসজিদে এসে আমরা কেউ কখনো গল্প গুজব করবো না, আমরা মসজিদে এসে রহমত চাইবো কার কাছে? বিশ্বনবী বলেছেন বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে, এই মধ্যবর্তী সময়ে তুমি যদি আল্লাহর কাছে হাত পাতো, আল্লাহর কাছে হাত পাতলেই তোমার দোয়াগুলো মঞ্জুর হয়ে যায়। তার মানে আপনি আমি মসজিদে এসে আমরা বসে থাকবো না, এসে এক কর্নারে চলে যাব, কিংবা কাতারে সারিবদ্ধ হয়ে যাব। সারিবদ্ধ হয়েই সাথে সাথে আমরা দোয়া করব কার কাছে? পরের পয়েন্টে আসছি। তাহলে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বিসমিল্লাহ বলে দোয়া করে, দুরূদ পড়ে এরপরে দোয়া।
আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পারবো না? আমার সাথে বলেন আল্লাহুম্মা ইফতাহ লি। সবাই বললেন না, আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এছাড়াও একটা দোয়া আছে যেটা আমরা পড়ি না। জি, আমরা কথা কেউ না বলি প্লিজ, আমরা কেউ কথা না বলি, এটা কথা বলার জায়গা না, খবরদার। আমরা এখানে এসেছি এমন একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে যারা মসজিদে আসে এমন একটা দোয়া আছে যে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়লে শয়তান তার সাথে এত বেশি চেষ্টা করার পরেও নিজে দোয়াটা শুনবার পরে নিজে পিছনে পড়ে যায়, নিজে পিছনে পড়ে বলে যা আজকে তোকে পাইলাম না, কালকে আবার ধরুন। সুবহানাল্লাহ কইতেন না? দোয়াটা আমি পড়বো, আপনারা মুখস্থ করতে পারবেন? পড়েন আমার সাথে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিন মুত্তাকুন মুমিনুন ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত এখানে কবুল করেছে কে? আল্লাহ। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনাকে আমাকে 2 রাকাত সালাত আদায় করাই লাগবে। কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করা লাগবে। দুখুলুল মসজিদ, মসজিদে আসবেন, মসজিদের হক আদায় করবেন না, এটা হতে পারে না। মসজিদে যখন আসবেন, মসজিদে আসার সাথে সাথে কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? আমি আজকে এই কথা বিশ্বাস করি, আমার মুসল্লি যারা আছেন যেখানেই চলে যান, ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখেন 5 মিনিট সময় আছে, হুজুর কোথায় আছে এই চিন্তা না করে 5 মিনিট সময় পেয়েছেন, মসজিদে এসে কয় রাকাত? 2 রাকাত। সুন্নাত যত সালাত আছে ওয়াক্তের সাথে সেটা বাদ দিয়ে আগে এসে 2 রাকাত কার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এইভাবে করে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার ভিতরে এত বেশি গুরুত্ব রেখেছেন, খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে, এক সাহাবী এসে মসজিদে এসে তিনি বসে পড়লেন। আল্লাহর রাসূল তার খুতবাটাকে থামিয়ে দিলেন, থামিয়ে বলে এই তোর দাঁড়াও, 2 রাকাত পড়ছো? কয় না, 2 রাকাত পড়ো এরপরে বসো। তার মানে 2 রাকাতের কত গুরুত্ব, সুবহানাল্লাহ কইতেন না? তার মানে 2 রাকাত পড়বো, যদি হ্যাঁ সময় নাই মসজিদে এসে, আমরা তো মাসআলা বুঝি না, আমরা শুধু সহজ সহজ আমলগুলো করি।
আমরা শুধু সহজ সহজ করি, কঠিন কঠিন করি না। যা মনে চায় যা পারি সেগুলো আমল করি, কিন্তু অন্যান্য যেটা কঠিন সুন্নাহ এটা আমরা করি না। আমি কি সঠিক বলেছি? রাগ করছেন না তো আবার? জি। আমার বন্ধুগণ, আমার কলিজার থেকে তরুণার যুবকেরা, তোমরা হচ্ছ আমাদের আগামী জিন্দাবাদ, আগামী সাভারের ভবিষ্যৎ। তোমাদেরকে সুন্দরভাবে কোরআনকে শিখতে হবে, তোমাদেরকে আমল বাড়াতে হবে। কেন তুমি তোমার রবের জান্নাত থেকে পিছিয়ে পড়বে? কেন তুমি জান্নাতে আসবে না? কেন তুমি জান্নাতে হবে না? তুমি তো জান্নাত সহ্য করতে পারবে, নাকি জাহান্নাম তুমি সহ্য করতে পারবা না। এজন্য তোমাকে এখন থেকে সোচ্চার হতে হবে। যাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখো। যাদের সুন্নাতের অভাব আছে, সুন্নাতকে সুন্দরভাবে পরিপূর্ণ করো। যাদের ভিতরে ফরজের ইমানের কমতি আছে, ইমানের বৃদ্ধি করবার জন্য আমল করো। কেন তুমি জান্নাত থেকে দূরে থাকবে? কি মনে করেছো? মনে করেছো যে যুবক আমি আগামী 10 বছর পরে ভালো হয়ে যাব, আগামী 10 বছর পরে দাঁড়িয়ে রাখবো, আগামী 10 বছর পরে নামাজ প্রতিরক্ত করবো, এখন দরকার নেই। বলেন তো 10 বছর যে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? বাবা একটু বলুন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এর জন্য আমি বলবো না, এখন থেকে, আজ থেকে আমল করা লাগবে। আজ থেকে কি করা লাগবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো মসজিদে এসে কয় রাকাত। আমি আপনাদেরকে বলছি, আজ থেকে মসজিদের জরুরত ছাড়া মসজিদে যারা খাবেন তাদের অনেক সময় জরুরি প্রয়োজন আছে, যেহেতু কাজ চলছে। এই জরুরি অবস্থাকে কেমনে পালন করবেন আমি বলবো। 10 মিনিট সময় পেয়েছেন, মসজিদে আযানের আগে আসার চেষ্টা করতে হবে। কি করতে হবে? সবাই বলুন, মসজিদে কখন আসবেন? আরো জোরে। আযান শুনে মসজিদে আসবেন কেন? তাহলে তো আপনার মসজিদের সাথে অন্তর জোড়া লাগানো হলো না। আপনি আযান শুনে এসেছেন, কিন্তু আপনার অন্তরে যদি মসজিদের জন্য টান থাকে, আমার রব এত বড় রব, সেই কঠিন ময়দানে, সেই কঠিন হাসরের ময়দানে ভিআইপিদের যে কাতার হবে 7টা, সেই কাতারের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা স্থান করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, সাবআতু ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দান একটু কঠিন মুসিবতের দিন। সেদিন কোন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া থাকবে, আর কোন ছায়া থাকবে না। অল্প হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি গলে গলে টকবক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হবে। সেই কঠিন মুসিবতের দিনে কোনোভাবেই নিজেদেরকে ধরে রাখতে পারবে না। কিন্তু শোনো, 7 শ্রেণীর মানুষকে সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। কয় শ্রেণী? আরো জোরে, কয় শ্রেণী? 1 নম্বর আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মাতবর। আজকে দেখবেন সমাজের ভিতরে কোনো সমস্যা হয়ে গেছে, মাতুব্বরের কাছে চলে গেছেন, মাতুব্বর বলে রাতে দেখা করো, আর না হয় তোমার পক্ষে রায় নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? মাতুব্বরের কাছে অন্যায় করার পরেও মাতুব্বরের কাছে আগে গিয়ে মুখ ভরা পকেট ভরা টাকা দিয়ে দিলে জনমের মতো তার পক্ষে রায় হয়। এরকম ঘটনা এলাকায় আছে নাকি নাই? ও আমার ডেন্ডাবরবাসী ও সাভারবাসী, আমি আপনাদেরকে বলছি, যারা আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন, সেদিন যদি আরো সে নিচে ছায়া পেতে চান, আপনি যদি মাতবর হন, আপনি যদি সর্দার হন, আপনি যদি ম্যানেজার হন, আপনি যদি পরিবারের নেতা হন, আপনি যদি সমাজের নেতা হন, আপনি যদি ইউনিয়নের নেতা হন, আপনি যদি আসনের নেতা হন, আপনি যদি দেশের নেতা হন, আপনাকে অবশ্যই ন্যায়পরায়ণতা দেখাতে হবে, না হলে আরো সে নিচে জায়গা পাওয়া যাবে। 2 নম্বর হলো যে যুবক, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বি, যে যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর জন্য কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যুবক মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। 3 নম্বর, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি একে অপরকে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ। আমরা একে অপরের সাথে সম্পর্ক হবে। ইমাম খতিব, ইমাম মুয়াজ্জিন, খাদেম ইমাম, খাদেম মুসল্লি, ইমাম মুসল্লি, মুসল্লি মুসল্লি, ভাই ভাই, বেয়াই বেয়াই, কিংবা ভাই চাচা, চাচা ভাই, আবার চাচা চাচা, যত সম্পর্ক আছে সব হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? যারা এটা করবে আল্লাহর জন্য, যাকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসবে, আর যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে।
যদি এটা কেউ করে তাকেও আরশের নিচে ছায়া দিবে কে? ফোর্থলি সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 নম্বরে আপনি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে জোড়া লাগানো থাকবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তার মানে আজান দিলে চলে আসবেন তা না। যদি আপনি অন্তরের সাথে মসজিদের সাথে একটু যোগসূত্র করতে চান তাহলে আজানের আগ থেকেই রেডি হতে হবে, বাড়িতে বসে ওযু করবেন। একটু সহজ আমল বলে দিচ্ছি আমি, যারা পারবেন করবেন। মুরব্বী বাবাজিরা আপনারা অনেক সময় সুযোগ বেশি পান, আমি আপনাদেরকে বলছি যুবকরা করলে বেশি সওয়াব, মুরব্বীরা করলেও সওয়াব আছে, তবে মুরব্বীদের জন্য একটু সহজ করে বলছি। বাড়িতে বসে ওযু করবেন। কি করবেন? সবাই বলেন। ইস্তেঞ্জা বাড়িতে করবেন। ওযুও কোথায় করবেন? নাকি মসজিদে? বাড়িতে কি করে অনেক সময় এই চিল্লাফাল্লা করে, আমরা তো অনেক সময় দেখি চিল্লাফাল্লা করে জামা একটা নিয়ে দৌড়, মসজিদে এসে বিড়বিড় করতে করতে মসজিদ পর্যন্ত আসে, মসজিদে এসে ওযু করে, এরপরে মোটামুটি এখানে আসে, আবার গিয়ে আবার শুরু হয়ে যায়। এমনটা না করে মসজিদের চিন্তা করে বাড়ি থেকে ইস্তেঞ্জা, বাড়ি থেকে ওযু, এরপরে বাড়িতে বসেই 2 রাকাত সালাত। কয় রাকাত সালাত? ওযু করলেও 2 রাকাত সালাত আদায় করলে লাভ না লস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে হঠাৎ করে তার কানে একটা পরিচিত পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের আওয়াজ শুনলে দেখবেন খুব কাছাকাছি যারা, তাদের হাঁটার শব্দটা অনেকে চিনতে পারে, নাকি পারে না? হঠাৎ করে দেখলেন আওয়াজ পাওয়ার কারণে আজ আমার প্রিয় সাহাবী হযরত বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। এখানে দুনিয়াতে আসার পরে মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বলেন, ইয়া বেলাল, তুমি কেমন কি আমল করো, কি এমন আমল করো? বেলাল বললেন, হুজুর আমি তো তেমন কোন আমল জানি না, তেমন কোন আমল করতে পারি না। শোনো বেলাল, তুমি না বললে হবে না। আমি যখন মেরাজে গিয়েছি, আমার সেই শূন্য সময়ের ভিতরে আমি তোমাকে শূন্যতার ভিতরে তোমার পায়ের আওয়াজটাকে আমি শুনতে পেয়েছি। শোনো কি এমন আমল করে বলো করে, শোনো অতিরিক্ত কোনো আমল নাই। নতুন ওযু যখন আমি বানাই, নতুন ওযু বানানোর সাথে সাথে আমি 2 রাকাত সালাত আদায় করি। বিশ্বনবী বলেন, খবরদার, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা তুমি ছাড়বা না। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত সালাত আদায়ের দরকার আছে নাকি নাই? ওযু করে বাড়িতে 2 রাকাত, হ্যাঁ বাড়িতে পড়েন নাই, বাড়িতে ওযু করেন না, এখানে করেছেন, এসে এখানে 2 রাকাত। আবার মসজিদের দুখুলুল মসজিদ কয় রাকাত? মনে থাকবে? মনে থাকবে। এরপরে আপনি এসে সময় পেয়েছেন, গল্প গুজব বাদ, এসে হাত তুলবেন কার কাছে? কি লাগবে আপনার? টাকা পয়সা পেরেশানি চিন্তা দূর করতে হবে। আল্লাহর কসম করে বলছি, আপনি এখানে আসেন, বহু পরীক্ষিত আমল, আল্লাহর কসম, আপনি মসজিদে এসে আযানের পরে নিজের মনটাকে নরম করে চুপচাপ বসে বসে আপনি দুরূদ শরীফ পড়ে একটু জিকির করে আল্লাহর কাছে হাত পেতে বলেন, আল্লাহ আমার ঋণ আছে, ঋণ পরিশোধ করে দাও, আমার টাকার সমস্যা টাকা দাও, রিজিকের সমস্যা রিজিকের সমস্যা সমাধান করো। প্রতিবেশী দরিদ্র, আমাদের প্রতিবেশী অনেক মানুষ এমন আছে দরিদ্র, তাদেরকে জুলুম করে, তাদেরকে জনমের মতো জুলুম করে টাকা পয়সা কিংবা জমি জমা জোর করে দখল করে, আছে না নাই? এরকম অনেক প্রতিবেশী জালেম আছে। আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহর কসম আপনার দোয়া আল্লাহ কবুল করবেনই করবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে মসজিদে সুন্দরভাবে আসতে হবে, চলতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। এরপরে ইমামের পিছনে সবচেয়ে বেশি সুযোগ করে ইমামের পেছনে যখন দাঁড়াবেন, ডান দিকে দাঁড়ানোর চেষ্টা করবেন। কোন দিকে? তবে ডান দিকে জায়গা নেই পেয়ে এরপরে জনমের মতো ঠেলাঠেলি করে বসবেন, এটাতে চলবে না। যদি জায়গা না পান, আবার যদি কাউকে কষ্ট দেন, তাহলে আপনার সওয়াবের চেয়ে গুনাহটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, বাম পাশে সুযোগ আছে, বাম পাশে চলে যাব, পেছনের কাতারে সুযোগ আছে, পেছনে চলে যাব। তবে কে কত বড় ক্ষমতার মালিক, কার কত টাকা আছে, এত বড় মুসল্লি, এর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন এরপরের আমল, মসজিদে যখন আসবেন, মসজিদে আসার পরে কখনো কাউকে সরিয়ে সরিয়ে মসজিদে আসা যাবে না। আপনি কোন বাড়ির মুরিদ, কোন পীরের মুরিদ, কোন বাড়ির মুসল্লি, কোন বাড়ির সন্তান, কোন এলাকার সন্তান, কোন কমিটির সন্তান, কোন খতিবের সন্তান, কোন এমপির সন্তান, এখানে সে কোনো পরিচয় নাই। এখানে একজন সবাই মিলে এক আল্লাহর গোলাম, কথা বলে ঠিক না?
এখানে কারো কোনো জায়গা, নির্দিষ্ট কোনো জায়গা নেই, একমাত্র ইমাম মুয়াজ্জিন না থাকলে তো হয় না। এজন্য আপনাদের সর্বোচ্চ এই জায়গাটুকুন করে দিবেন, মুয়াজ্জিনের জায়গাটুকুন করে দেবেন, পারা যাবে? এছাড়া যে যেখানে জায়গা পাবেন তাকাবেন, এই আমাকে জায়গা দেয় না কেন, আমি একটু অমক, আমি তমক, আমাকে জায়গাটা দিল না কেন। আপনার যদি আগে জায়গা লাগে মসজিদে, আপনি আগে আসবেন। আপনি রাগ করতেছেন? আমি হক কথা বলছি, আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আমার শুধু ভালো হচ্ছে এতটুকু, আমি যা জানি আমি শুধু দায় এড়াচ্ছি বলে, শুধু সওয়াবের উদ্দেশ্যে দায় এড়াচ্ছি, কিন্তু লোকসান তো আপনার। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমার পরিচয় তরুণার যুবকেরা, খবরদার, আমি যদি এখানে আসি দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, আমি তাকিয়ে থাকবো না, আমি নিচের দিকে তাকাবো যে আমি আল্লাহ বললাম না, আমি আগে আসতে পারলাম না, আল্লাহ তোমার সাথে আমার রাগ, আমি আগামী ওয়াক্তে সবার আগে আসবো। এরকম চিন্তা করা যাবে না? আল্লাহর সাথে একটু এরকম একটু নিজের সাথে একটু সম্পর্ক বাড়াতে হবে। আমাদের আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহ যে কে এটা আমরা চিনি না, কথা বলে না, আল্লাহ যে কে এটা আমরা চিনি না। এজন্য আমরা এখানে আসব। একেবারে লাস্ট যে আলোচনাটা আমি করছি, মসজিদের কমিটি কারা হবেন, মসজিদের খাদেম যারা হবেন, এদের একটু পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আমি কি বলবো? আমরা যে আল্লাহর গোলাম হতে চাই, কারা কারা মসজিদের খাদেম হতে পারবো, এরকম একটা বিষয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমি সে কথা কি বলবো? একেবারে 1-2 মিনিটে বলছি। আল্লাহ বলছেন, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. الله أكبر. أستغفر الله من تهوالك. কয়টা গুণে? আরো জোরে। মসজিদের যারা কমিটি আগামীতে হতে চাইবেন, এখন আছেন, পিছনে ছিলেন, যারা খাদেম হবে, মুতাওয়াল্লি হবেন, আল্লাহ সবাইকে কোনোভাবে কবুল করবে না যার ভিতরে 5টা গুণ না আছে। কয়টা গুণ? আমি বলবো, আমরা যারা খাদেম আছি এখানে সবাই আমরা কি? সবাই আমরা কি? তাহলে সবাইকে 5টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। কয়টা? 1, আল্লাহ বলছেন, ইন্নামা, কেবলমাত্র, শুধুমাত্র, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার ঘর মসজিদ যারা আবাদ করবে, আমার ঘরের মসজিদের যারা মুতাওয়াল্লি হবে, কমিটি হবে, খাদেম হবে, তাদের 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 1, মান আমানা বিল্লাহ, যে বা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে? কার উপরে? চোখে ঘুম রাখা যাবে না, একেবারে আলেমদের চোখে চোখ রেখে বিনয়ের সহিত কোরআনের কথা শুনতে হবে। এর ভিতরে বারাকা আছে। নিচের দিকে তাকিয়ে শুনবেন, এটার ভিতরে বারাকা কম, কিন্তু আপনি যখন নেবেন, চোখে দেখার নেয়াটার ভিতরে বারাকা বেশি। যদিও আমি অযোগ্য, আমি দেবার মতো কিছু না। তবে 1 নম্বর, ঈমান আনা লাগবে কার উপরে? 2, ওয়াল ইয়াউমিল আখির। 2, ওয়াল ইয়াউমিল আখির, যারা মসজিদে আবাদ করবে, খাদেম হবে, 2 নম্বরে তাদেরকে আখিরাতের জবাবদিহিতা করা লাগবে। এই চিন্তা মাথায় রেখে, আখিরাতের উপর বিশ্বাস রেখে, এরপরে মসজিদের খাদেম হওয়া লাগবে। আমি মসজিদের খাদেম, এক খাদেম অপর খাদেমকে দেখতে পারবো না, গীবত করবো, অমুক খাদেম এমন করে, তমুক খাদেম এমন করে না। আপনার মুমিন ভাই একা একা সালাম দিয়ে তার কাছে বলুন, দেখবেন সমাধান হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না। আপনি নামাজ পড়বেন, আপনার বাড়িতে পর্দা থাকবে না। ওই কমিটি আপনি এখানে জোর করে থাকলে থাকতে পারেন, কিন্তু আল্লাহর কাছে পারবেন না। তাহলে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন, তার মানে আপনাকে নামাজ পড়া লাগবে। আপনি নামাজে আসবেন না 5 ওয়াক্তের একত্র, আমি অমুক, আমি জায়গা দিচ্ছি, এটা চলবে? প্লিজ রাগ করবেন না। এরপরে হচ্ছে ওয়াতাজ যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে কোন সম্পর্ক থাকতে পারবে না রেখে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে আপনাকে সংযুক্ত হতে হবে। আপনি সুদ খাবেন, এখানে নামাজ পড়বেন, সুদ খাবেন, কমিটি হবেন, সুদ খাবেন, ইমামতি করবেন, সুদ খাবেন, খতিবগিরি করবেন, আল্লাহর কসম, একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। লাস্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না।
আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে। এই আয়াতের সাথে সমন্বয় করে মসজিদের খাদেমদের কাছে মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের খতিব হচ্ছে আমানত। কি বললাম? আমানত। আপনাদের কাছে মসজিদের মুয়াজ্জিন আমানত, আপনাদের কাছে মসজিদের ইমাম আমানত, আপনাদের কাছে আমি আল্লাহর অযোগ্য গোলাম আমানত। আমানতের খেয়ানত যদি করেন, আপনার দ্বারা যদি মুয়াজ্জিনের কোনোভাবে, ইমামের কোনোভাবে সম্মানহানি হয়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ ধরায় দাঁড়াতে হবে। আমরা মসজিদে থাকবো, মসজিদের মুয়াজ্জিনের পক্ষে থাকবো, ইমামের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো, মসজিদে ইমামের পক্ষে থাকবো, খতিবের পক্ষে থাকবো। খতিব ইমাম যদি কোরআনের বিপক্ষে করে, আমরা তাদের বিপক্ষে করব। কোরআন যেখানে, আমরা সেখানে এই আমানত গ্রহণ করে প্রত্যেক ইমাম, প্রত্যেক মুয়াজ্জিন, প্রত্যেক খতিব, প্রত্যেক মুসল্লি সকলকে একমাত্র আমানতদারিতা করতে হবে। এই আমানতদারিতার মাধ্যমে মসজিদ চলবে ইনশাআল্লাহ। আপনার কাছে মসজিদ আমানত, আপনি মুসল্লি, আপনি খাদেম, আপনি কমিটি, আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন। আজকে আমি এ ব্যাপারে শেষ বলছি, এরপরে আমরা অন্য আলোচনায় যাব। আজকে শেষ বলছি, আপনার কাছে মসজিদ আমানত। আমানত একটা ঈদ যদি ক্ষতি হয়, আপনাকে আল্লাহর কাছে আসামির কাঠ করায় মামলা করতে হবে। আপনার কাছে মসজিদের অর্থ চেয়েছে, আপনার কাছে সাউন্ড সিস্টেমের অর্থ চেয়েছে, আপনার কানে পৌঁছে গেছে, আপনার টাকা আছে, মসজিদের বিদ্যুৎ বিল কম আছে, মসজিদের কাজ চলছে, আপনার কাছে টাকা আছে, আপনি দিলেন না, আপনার কাছে আছে, আল্লাহ আপনাকে কৃপণতার কাছে রেজাল্ট করাবে। এজন্য সবার দায়িত্ব, শুধু আমার না, শুধু আমার খাদেমদের না। রাগ করেছেন নাকি আপনারা? আমি আপনাদের সবার জন্য বলছি, এটা আমার দায়িত্ব ছিল। আমার সাথে এমন কোন কেউ নাই যে আমাকে আপনাদের এখান থেকে চাকরি চলে গেলে চাকরি দেবে, আর আমিও চাকরির জন্য পরোয়া করি না। আমি শুধু খেদমত করি। আমার এখানে 2 টাকা বাড়ায় দেন, 2 টাকা কমায় দেন, আমি এই পিছনে আমি দৌড়াই না। তবে এতটুকু আমাদের কাজ, তাহলে আমরা গোলামি করব একজনের জন্য, খিদমত করব একজনের জন্য। তিনি কে? সবাই বলেন তিনি কে? এই মসজিদকে আমানত মনে করবো। এটা কি পারবো? আলোচনার শেষ আমি আপনাদেরকে কোরআন হাতে রেখে বলছি, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদের পক্ষে, মসজিদের কাজের পক্ষে, মসজিদের খাদেম যারা কাজ করে তাদের পক্ষে, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের প্রত্যেককে আমানতদারিতা পালন করবো ইনশাআল্লাহ। আপনি এখানে শুধু খাদেম হবেন, যারা কাজ করে এদের বিরোধিতা করবেন, আপনি আমানতের খেয়ানত করলেন। আপনি এখানে আছেন, আপনি মুয়াজ্জিনের বিরোধিতা করলেন, তার সম্মান হানি করলেন, ইমাম সাহেব হানি করলেন। ইমাম সাহেব এটা কেন না? আপনার সর্বোচ্চ বিনয় আপনাকে দেখানো লাগবে। আপনি যদি কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন বাবা মা তার সামনে কোনোভাবে যদি আওয়াজকে বড় করেন, আপনার আমল যা করেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করবার তৌফিক এনায়েত করুন। আমিন।